বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের পিঠা রেসিপি করে দেখাবো, বা পাঁপড়ও বলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন পিঠাগুলো কতটা সুন্দর। দেখুন বন্ধুরা পাঁপড়গুলো কতটা সুন্দর। এই দেখুন বন্ধুরা সবগুলো করা হয়ে গেছে। এই চামচের উল্টো সাইডটা দিয়ে করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো পাঁপড় রেসিপি। এই ময়দা দিয়ে আমি পাঁপড় তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা 2 কাপ 1 কাপ নিয়েও করতে পারেন। তো সবার প্রথমে আমি ময়দাটার মধ্যে এখানে আমি কিন্তু সামান্য নুন দিচ্ছি, সামান্য, দেখতেই পাচ্ছেন। এর ওপর দিয়ে এরকম করে 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 ছড়িয়ে দিতে হবে, চামচে করে দেবে না, সবসময় আঙুল দিয়ে হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর পাঁপড়টাকে মুচমুচে আর বড় করার জন্য এখানে আমি পেপার খার্ব ইউজ করছি। এটা আমি অনলাইন থেকেই নিয়েছি, অর্ডিনারি ক্রম দোকান থেকে পাওয়া যায় না, এগুলো সবসময় কিন্তু অনলাইনেই পাওয়া যায় এই পেপার খার। তো পেপার খারটা আমি নিচ্ছি, কিন্তু আমি দেখতেই পাচ্ছেন সামান্য ওই হাফেরও হাফ চামচ নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছি 3 কাপ ময়দায়। এগুলো কিন্তু খুব সামান্য দিতে হয়। তো যাই হোক, এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে নেওয়ার পরে যেরকম একটা ডো তৈরি করো, তো সেরকম একটা আমি জল দিয়ে ডো তৈরি করে নেবো, মানে নরম ডো, যেরকম রুটি লুচি যেরকম ডো তৈরি করে, তো সেরকম একটা আগের ডো তৈরি করে নেবো। বেশি শক্ত না, কিন্তু একটু নরম করে করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একটা সুন্দর সফট কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখান থেকে আমি 3টে লেচি করে নেবো। আমি কিন্তু ডোটা তৈরি করার পরে কিন্তু আমি ভালো করে ময়দাটাকে মথে নিয়েছি, চটকে চটকে নিয়েছি ভালো করে। একটা প্লেন ডো মতন তৈরি হচ্ছে, দেখুন পুরো প্লেন মতন হয়ে গেছে ডোটা। মাখতে মাখতে ভালো করে কিন্তু ময়দাটাকে কিন্তু চটকে চটকে নিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা তিনখানা ডো তৈরি করে নেবো। তো বন্ধুরা আমি এইখানে 3খানা বড় বড় করেছি ডো, আর এখানে একটা ছোট্ট মতন করেছি। কেন ছোট করেছি বলছি পরে। আচ্ছা, এখানে 3টে কালার, আমি 3টে কালার মেশাবো, ঠিক আছে। আর আপনাদের পছন্দ মতন কালার মেশাবেন। আর এটা আমি সাদাই রাখবো। কি করে মেশাচ্ছি দেখুন। এখানে কিন্তু আমি একটা হলুদ রং নিয়েছি, হলুদ রং, আর এখানে একটা সবুজ রং নিয়েছি বন্ধুরা। এটা অরেঞ্জ কালার নিয়েছি, সামান্যই নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এইগুলো দিয়ে আমি মেখে নেব। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে চার রকম কালার করে নিয়েছি। আমি বলেছিলাম যে একটা সাদা রাখবো, তো আমি সাদা রাখলাম না। তো দেখলাম চারটে রকম কালার করে নিয়েছি, তো সাদা রঙটা আমি পাইনি, তো সাদা রঙটা করে নিয়ে আপনারা চাইলে করতে পারেন। তো সাদা রং দেবেন, সাদা রং দিলে সাদা ধবধবে হবে, এমনি কিন্তু সাদা ধবধবে হবে না। সাদা রং দিলে তবেই কিন্তু সাদা ধবধবে পাঁপড়টা হবে। তো যাই হোক, চারটে কালার আমি করে নিয়েছি আমার পছন্দ মতন। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন, মানে বাদ দিতে পারেন। তো এটাকে আমি অন্তত 10 মিনিট রেস্টে রাখবো ডোগুলো। তো বন্ধুরা দেখুন এই চারটে যে লেচি সেটা 10 মিনিট রেস্টে রাখার পরে এবার আমি একটা পাতলা করেই আমি 4খানা রুটি করে নেব। একদম পুরো কাগজের মতন কিন্তু করে পাতলা করে রুটি করে নিতে হবে। বন্ধুরা আমি কিন্তু 4খানা লেচি কিন্তু বেলে নিয়েছি, একটু ময়দা দিয়ে, সামান্য একটু ময়দা দিয়ে বেলে নিয়েছি। দেখুন এরকম একটু পাতলা করে নিতে হবে। আমি কিন্তু এখানে 4খানাই করে নিয়েছি। এই দেখুন অরেঞ্জ কালার, হলুদ কালার আর এই গোলাপি কালার। এবার আমি এখান থেকে এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরিটাকে ধারগুলো আগে কেটে বাদ দিয়ে দেবো।
এইভাবে এইগুলো আবার দলা পাকিয়েও আবার করা যাবে, ঠিক আছে। তো আমি আগে চৌকো করে শেপটা করে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি কীরকম। একটু এরকম সাইজে, একটু বড় সাইজের এরকম করে চৌকো করে কেটে নিতে হবে, এরকম করে। এই সাইডটা এতটা, ব্যাস। এখান থেকে একটা নিয়ে নিচ্ছি। এইবার এই কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের উপর এইভাবে রাখতে হবে, একটু চেপে চেপে দিতে হবে, ঠিক আছে। বেশি চাপতে যাবে না, দেখুন ছিদ্র হয়ে যাচ্ছে, একটু অসুবিধা হবে প্রথমে একটা দুটো করতে করতে, ঠিক হয়ে যাবে। এই দেখো, এই 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 বন্ধুরা, আমি কিন্তু প্রথমে কিন্তু একটুখানি গুটিয়ে গুটিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছিলেন। তা আমি দেখলাম এই ডিজাইনটা ভালো হচ্ছে, তো এইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই সিম্পলি করুন এরকমভাবে। তো আমি একটুখানি আরও একটু ছোটো সাইজের কেটে নিয়েছি। ওই সাইজটা করলে তো পরে তেলে দিলে সোজা হয়ে যাবে, ওর থেকে এখন থেকে সোজা করে করা ভালো। তো যাই হোক, এরকম চামচটা নিলেন, এইভাবে এইভাবে চেপে দেবেন, চেপে দেবেন, দিয়ে এই পেছন দিক থেকে এইভাবে তুলে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে করে করে রোদে গিয়ে কিন্তু শুকোতে হবে। এগুলো একটু বড় বড় হয়ে গেছে, অতটা ভালো লাগছে না, ছোটো ছোটো সাইজ করে নিতে হবে। চেপে চেপে দিতে হবে, এইভাবে এইভাবে ডিজাইন হয়ে গেল সুন্দর। ওটার থেকে এটাই বেশি ভালো হচ্ছে, এটাই করবে। তো এইভাবে আমি যে কটা পারবো করে নেব। আমি কিন্তু একে দেখুন কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে। এটা করলে সুবিধা হবে, অত গোল পাকিয়ে নিতে হবে না। তো বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু সবকটাই কিন্তু করা হয়ে গেছে, খুবই সহজভাবে করে নিয়েছি। এবার আমি এগুলোকে রোদে 3-4 দিন ধরে শুকিয়ে নেব। 3 দিন কি 4 দিন লাগবে, এই যা রোদ পড়েছে। তো বন্ধুরা দেখুন, কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন। এবারে আপনারা গরম গরম তেলে ভেজে খেতে পারবেন।